নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হিমাবাহ সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। দেহস নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টিন কাঙ্ক্ষতি, বলছেন যে হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, অর্থাৎ আমি কিছু করলাম, সেই কর্মের ফল যদি আমার ভালো হয় তার জন্য তিনি খুশি হন না, বা ভালো কর্মফলটা ভালো হওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা করেন না, আশা করেন না, এবং কর্মের প্রতি তার কোনো হিংসাও থাকে না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। সে হচ্ছে নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। অর্থাৎ তুমি কর্ম করে যাবে, যে ব্যক্তি কর্ম করে যাবে, কিন্তু কর্মফলে যদি কর্মফলটা সুফল না হলো তার জন্য কিন্তু সে দুঃখ করবে না, আর কর্মের ফল সুফল হওয়ার জন্য সে খুশি হবে না বা আকাঙ্ক্ষা করবে না। এইরকম ব্যক্তি যে শুধু আকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করে, তাকেই তুমি নিত্য সন্ন্যাসী বলে জানবে। সাংখ্য যুগ পৃথক বালা তব দন্তিন পণ্ডিতঃ একমর্থস্থিতঃ সৈন্য যুগবিন্দ বিফলম। বলছেন যে সাংখ্য যুগ পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতঃ, অর্থাৎ যারা অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তি, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারাই কি করেন যে সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে থাকেন। কিন্তু পণ্ডিতেরা, উপযুক্ত যারা বিজ্ঞ পণ্ডিত, তারা কিন্তু এই কথা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুস্থ রূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ সাংখ্যযুগ হোক বা কর্মযুগ হোক, দুটি মধ্যে যে কোনোটি উচিতভাবে অনুষ্ঠিত করলে দুটি ফল লাভ হয়ে থাকে। যত সাংখ্যই প্রাপ্ত স্থানম মতে একম সাংখ্যম যুগম জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি।